বলে আজাদি আজাদি তাদেরকে বস্তাবন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। জামাত শিবির এই স্বাধীনতাই চায়নি, আমার এই বাংলাদেশটাই তারা চায়নি। তাহলে নির্লজ্জের মতো আমি সাহেব কোন ষড়যন্ত্রের জন্য ফুল দিতে এসেছে? ইনকিলাব মঞ্চ যারা করে তারা বলে 1971 না 24 নাকি আসল স্বাধীনতা। যারা আমার এই বাংলা ভাষাকে উপেক্ষা করে বলে ইনকিলাব ইনকিলাব, আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। যারা বলে ইনসাফ ইনসাফ, আমরা তাদের শাস্তি চাই, শাস্তি। কারণ যে বাংলা ভাষার জন্য আমার দেশের ভাইয়েরা প্রাণ দিল, যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল, সেই বাংলা ভাষাকে উপেক্ষা করে আপনারা এসব উর্দু ভাষা বলেন। যারা বলে আজাদি আজাদি তাদেরকে বস্তাবন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ দুই একটা শব্দ উর্দুতে বলে কি হবে? আপনারা পাকিস্তানে যান, পাকিস্তানে গিয়ে সারাদিন উর্দুতে কথা বলেন, সারাদিন উর্দুতে গান গান, কিন্তু বাংলাদেশে ইনকিলাব আজাদি ইনসাফ এইসব শব্দ ব্যবহারের কোনো সুযোগ আমরা আর দিব না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জামাত শিবির এই স্বাধীনতাই চায়নি, আমার এই বাংলাদেশটাই তারা চায়নি। 1971 সালে তারা ঘর থেকে আমার মায়েদেরকে, আমার বোনদেরকে নিয়ে হানাদার বাহিনীদের কাছে তারা তুলে দিয়েছে। তারা স্বাধীনতার 54 বছরে বলেছে যে ফুল দেয়া হারাম, ফুল দেয়া শিরক, ফুল দিলে গুনাহ হবে। তাহলে নির্লজ্জের মতো আমি সাহেব এখন কোন কায়দায়, কোন ষড়যন্ত্রের জন্য ফুল দিতে এসেছে? দেশের মানুষ তো তাদেরকে গতকালকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। আমার দেশের মানুষ তো অভদ্র না, তারাই তো বলেছে ফুল দেয়া শিরক, গুনাহ হবে। তাহলে ফুল দেয়া হালাল হয়ে গেল, এখন আর গুনাহ হবে না, তাই না? ইচ্ছা হলে তাদের মাসলা ঘুরায়। তারা তো বলেছিল নারীর নেতৃত্ব হারাম। আমি এক জামাতের নেতাকে জিজ্ঞেস করলাম যে ভাই, নারীর নেতৃত্ব হারাম বলেন, তাহলে এর আগে যে আপনি খালেদা জিয়ার আঁচলের তলায় ছিলেন তখন নারীর নেতৃত্ব হারাম ছিল না? তখন তারা আমাকে উত্তর দিল এটা তো কৌশল। জামাত শিবির হয় তারা কৌশল করে বাঁচে, নাহলে তারা ষড়যন্ত্র করে বাঁচে। তারা কোনোদিন বাংলাদেশ চায়নি। বাংলাদেশ ইনকিলাব মঞ্চ যারা করে তাদের বক্তব্য শুনবেন। তারা বলে 1971 না 24 নাকি আসল স্বাধীনতা। কি মিথ্যা বলেছি? নতুন ধারা বাংলাদেশ মিথ্যা বলে না। সাত দেশের 20 কোটি জনগণের পক্ষ থেকে বলবো, এরা আমাদেরকে বলেছে 71-এর প্রয়োজন নেই, যেখানে 24 আছে, তার মানে ওরা আমার বাংলা দেশটাকেই চায়নি। ওরা কি বলে? ওরা বলেছে লাল স্বাধীনতা। আরে ওরা 24টাকেই দেখে, ওরা 36 জুলাইটাকেই এই দেশে স্টাবলিশ করতে চেয়েছিল। ওরা তো চায়নি আমার বাংলাদেশ। তাহলে ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনকিলাব মঞ্চ বানিয়েছে? ওরা এত বাংলা শব্দ রেখে ওরা কেন ইনসাফ বলে, ওরা ইনকিলাব বলে, ওরা আজাদি বলে? ওরা পাকিস্তান চলে যাবে, বাংলাদেশে থাকার ওদের কোনো যোগ্যতাই নেই।